জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে সাংসারিক কাজের পাশাপাশি প্রায় 2 শতাধিক ক্ষুদ্র গার্মেন্টসে ট্রাউজার তৈরি করে জীবিকা নির্বাহ করছে প্রায় 1000 বেকার নারী ও শিক্ষার্থীরা। ট্রাউজার আরামদায়ক হওয়ায় সারা বছর এর চাহিদা থাকে, তবে ঈদ এলে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এখানকার কারখানায় কর্মরত একজন কারিগর প্রতিদিন 50 থেকে 60টি ট্রাউজার তৈরি করলেও ঈদ উপলক্ষে 90 থেকে 100টি ট্রাউজার তৈরি করছেন। প্রতিটি ট্রাউজার পাইকারি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা। উদ্যোক্তারা বলছেন, নারীদের কর্মসংস্থান তৈরি করতে সরকারের কাছে সহজ শর্তে ঋণ সহায়তা চান তারা। এখানে আমার মা কাজ করে, পড়ালেখার পাশাপাশি মায়ের সাথে আসে, এখানে আমার অনেক উপকার হয়। আমি ক্লাস 10-এ পড়ি, পড়ালেখার পাশাপাশি এই কাজটা করি। বগুড়া থেকে আইছি, এখানে ট্রাউজারের দাম কম বিধায় এখান থেকে নিয়ে যায় বগুড়াতে পাইকারি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। আমাদের ট্রাউজারের কারখানা চালাই, আমাদের এখানকার মেয়েরা মোটামুটি স্বাবলম্বিত। একটা মেয়ে দিনে 400, 500, 600 কাজ করে। কারিগরদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানান বিসিক কর্মকর্তা। তাদের পণ্যের প্রচার প্রসার এবং প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা যদি তাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে বিসিক থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়াও আমাদের প্রশিক্ষিত উদ্যোক্তাদের বিসিকে নিজস্ব তহবিল এবং ব্যাংকের মাধ্যমে তাদের আর্থিক সহযোগিতার সুযোগটা আছে। এছাড়াও তাদের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা সার্বিক সহযোগিতা করব। পৃষ্ঠপোষকতা সহ আরও বেশি কারখানা গড়ে উঠলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, তেমনি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।